এই মুহূর্তে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সংযুক্ত আরব আমিরাতের মুসলিম মহাকাশচারী সুলতান আনিয়াদি। এখানে তিনি অবস্থান করবেন 6 মাস। মহাকাশ স্টেশনটি পৃথিবীর চারপাশে ঘণ্টায় প্রায় ২৭,৬০০ কিলোমিটার গতিতে চক্কর মারে। ফলে মহাকাশ স্টেশনে যাত্রীরা প্রতিদিন ১৬ বার সূর্যাস্ত ও সূর্যোদয় দেখার বিরল অভিজ্ঞতা লাভ করেন। আরব আমিরাতের মুসলিম মহাকাশচারী যখন মহাকাশ স্টেশনে অবস্থান করছেন, তখন চলে এলো পবিত্র রমজান মাস। কিন্তু দৈনিক ১৬ বার যেখানে সূর্যাস্ত দেখতে পান, সেখানে তিনি কিভাবে রোজা রাখেন সেই বাস্তবতাই জানাবো আজ এই ভিডিওতে। মুসলিমদের জন্য রোজা রাখার নিয়ম হলো সূর্যোদয়ের আগে সেহরি খেতে হবে, তারপর সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার পরিহার করতে হবে। কিন্তু মহাকাশ স্টেশনে এই নিয়ম পালন করা কঠিন, কারণ তীব্র গতিতে স্টেশনটি পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে অবিরত, আর এতে প্রতিদিন তারা ১৬ বার সূর্যাস্ত ও সূর্যোদয় দেখার মতো পরিস্থিতিতে পড়েন। গত ৩রা মার্চ সংযুক্ত আরব আমিরাতের প্রথম মহাকাশচারী হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন গমন করেন সুলতান আল নিয়াদি। তখনই তিনি জানতেন মহাকাশ স্টেশনে থাকা অবস্থায় সেখানে তাকে পবিত্র রমজান মাস, ঈদুল ফিতর, ঈদুল আজহা পালন করতে হবে। তাকে প্রশ্ন করা হয়েছিল তখন যে মহাকাশে থাকা অবস্থায় তিনি কিভাবে রোজা রাখবেন। এই প্রশ্নের উত্তরে সুলতান আল নিয়াদি ইসলামের এক বিধান তুলে ধরেন। তিনি বলেছিলেন, যেহেতু তিনি মহাকাশে যাচ্ছেন, তাই তিনি এখন মুসাফির বা ভ্রমণকারী, আর একজন মুসাফির হিসেবে তার জন্য রোজা রাখা অত্যাবশ্যকীয় নয়। সাথে সাথে সুলতান এটাও জানিয়েছিলেন, যদি রোজা রাখার সুযোগ পাই আমি অবশ্যই তা পালন করব। রোজা রাখা আসলে স্বাস্থ্যের জন্য ভালোই। উল্লেখ্য, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন গ্রিনিচ টাইম জোন অনুসরণ করে। গ্রিনিচ টাইমকেই অফিসিয়াল স্পেস টাইম হিসেবে